আর একজনের পা পুরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে আহত হয়েছে। এখন আমার কোয়েশ্চেন যে এটার এটার দায়িত্ব কে নিবে, এইগুলোর রেসপন্সিবিলিটি কে নিবে? সাধারণ জনগণের তো কোনো কোনো নিরাপত্তা নাই। আমরা যদি যাতায়াত করতে না পারি, রাস্তাঘাটে চলতে না পারি, তবে তো তাও আমাদের এক্সাম চলতেছে। আমরা তো কিছুক্ষণ 10 মিনিট পুরো পজ নিয়েছিলাম যে হইলোটাই 10 মিনিট আমরা কিছুই লিখি না। ফ্রেন্ডদের বলতেছে যে তোরা এখান দিয়ে হাঁটিস না, তোরা সাইড হ। তাহলে আমরা যদি রাস্তাঘাটে চলাচলই করতে না পারি, আমরা কোথা দিয়ে যাব? এখন মেন রোড দিয়ে তো আর হাঁটা যায় না। এরকম দেখছেন কিনা শিক্ষার্থীরা এই ফুটপাত দিয়ে হেঁটে ক্যাম্পাসে আসে বা অবশ্যই আসে, আমরা নিজেরাই চলাফেরা করি। দেওয়াল যখন ধসে পড়ে তখন আসলে কোথায় ছিল? আমরা এই ক্লাসরুমে আমরা এক্সাম দিচ্ছিলাম, একদম এইদিকে, একদম নিচেই ছিলাম। আমাদের তখন খাতা দেওয়া হয়েছে মাত্র 2 মিনিট। আমরা তখন মার্জিন করছি আর রোল রেজিস্ট্রেশন নাম্বার আমরা লিখতেছিলাম। ওই মোমেন্টে ধসে পড়ছে, সাউন্ড হয়েছে, আমরা খাতা মাথা রেখে এই জানলার এখানে এসে সবাই দেখতে আসছি। এখানে জানলার কাছে ছিলাম, একদমই কাছে ছিলাম, দেখতে আসছি যে হয়েছেটা কি। পরে ওই সময় বোঝা যায় না যে মানুষ গেছে কিনা, আমরা ভাবছি হয়তো কেউ যায়নি। পরে জানতে পারলাম যে চিল্লাচিল্লি হলো যে এখানে একজন মহিলা, একজন লোক, একজনের একটা পা। তখন কি জানলা দিয়ে দেখছেন কিনা? হ্যাঁ, আমরা খাতা রেখে আমরা জানলা দিয়ে সবকিছু দেখতেছিলাম যেখানে হইতেছে কি। আমরা খাতা রেখে দেন স্যাররা আসছে, আইসা আমাদের বলতেছে যে তোমরা ভয় পাও না, তোমরা পরীক্ষা দাও, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। এখন আমি চিন্তা করতেছি যদি উল্টা পাশে যদি দেওয়ালটা পড়তো, তাহলে আমার বন্ধুরা যারা ঠিক ওই জানলার সাথে এক্সাম দিতেছে, ওদের গায়ে হয়তো এটা পড়ে যেত, ওরা হয়তো আহত হইতো। অ্যান্ড এক্সামের ভিতরে তো আমরা এই মোমেন্টটা আশা করি, এরকম ভীতিকর সিচুয়েশন তো আমরা আশা করি না, কারণ আমরা এইসব জায়গাতে যাতায়াত করি, এইসব জায়গাতে আমাদের নিয়মিত যাতায়াত। এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি যখন ঘটেছে আসলে তখন কি দেখেছেন এবং তার পরবর্তী আসলে কি দেখেছেন? আচ্ছা, আমরা ঠিক এই জানালার পাশে আমাদের সিট ছিল, আমরা পরীক্ষা দিচ্ছিলাম। জাস্ট আমাদের 1:30টায় পরীক্ষা শুরু হয়েছে। 1:30টার দিকে আমরা যখন কোশ্চেন পেপার হাতে পাই, ঠিক সেই মুহূর্তেই একটা বিকট সাউন্ড পেলাম। আমরা পিছনে তাকিয়ে দেখি দেয়ালটা পড়ে গেছে। এই অবস্থায় আমাদের মধ্যে অনেক উদ্বেগ সৃষ্টি হয়। আমরা দেখি যে মানুষজন দৌড়াদৌড়ি করছে, একজন মহিলা এটার নিচে। আমরা ব্যক্তিগতভাবে আমাদের পরীক্ষাটাও কিছুটা ব্যাঘাত ঘটেছে। আমরা এক্সট্রা কোনো টাইম পাইনি বা এটার জন্য এক্সট্রা কোনো সুবিধা আমরা পাইনি, তবে আমাদের পরীক্ষায় ব্যাঘাত ঘটেছে। তবে এই যে নিরাপত্তাহীনতা, আমরা এই বিল্ডিংয়েই পরীক্ষা দিচ্ছি। আগামী 4 তারিখে আমাদের পুনরায় পরীক্ষা আছে। গড নোজ যে এখানে আগামী দিনে আমাদের সাথে কিছু হয়ে যেতে পারে, এটা তো হতেই পারে। যে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে আমরা দেখছি কোনো এই যে এটা একটা ওয়াল কিভাবে পড়ে যাবে সাধারণভাবে যদি চিন্তা করি। যে সরকারি টিসিবি পণ্য যারা গরিব মানুষ তারা কিন্তু সেটা এখানে নেওয়ার জন্য এসেছে। আসার পরে তাকে কিন্তু পালন দিতে হয়েছে। আচ্ছা, সেই বিষয়ে আসলে সরকারে কি বলবেন? সরকারের কি ভালো? সরকারের থেকে আমার মনে হয় যে এই যে ওয়ালটার যারা কর্তৃপক্ষ রয়েছে, এটা যাদের প্রপার্টি, তাদের আগে এখানে নজর দেওয়া উচিত যে আজকে তাদের একটা ভুলের জন্য গাইডেন্স বা ভুল কাজের জন্য আজকে একটা 3টা-4টা প্রাণ গেল। সো এই জিনিসটা তাদের অবশ্যই মাথায় রাখা উচিত যে আমরা এটা কেন মেনটেন করলাম না ঠিকভাবে। ওয়াল তো কখনোই তো এটা স্বাভাবিক কোনো ঘটনা যে একটা ওয়াল পড়ে যাবে, এটা কোনোভাবে স্বাভাবিক একটা ঘটনা না। ঠিক আছে, তারা এটা হয়তো বা ঠিকভাবে এটা যেভাবে তৈরি করার কথা ছিল সেভাবে তৈরি করেনি, যেভাবে এটার কাজ করার কথা ছিল সেভাবে করেনি, এটাকে যেভাবে মেরামতের জন্য যা করার দরকার ছিল সেটা করেনি, যার কারণে আজকে এটা হয়েছে। সো এখানে সরকারের ভূমিকার থেকে এই বিল্ডিং কর্তৃপক্ষ বা এই কলেজ কর্তৃপক্ষের ভূমিকাটা বেশি হওয়া উচিত আমার মনে হয়। আমরা স্কুলের ভিতরে এই মোমেন্টে যাই না, কলেজের ভিতরে এই সময় যাই না, পরীক্ষাটা শেষ হোক আমরা যাবো, ওইটার কথা বলবো। এখন তো পরীক্ষা চলছে, এখন তো পরীক্ষাটা আপনাকে নিতে হবে না, পরীক্ষাটা চলমান অবস্থায়। ধরো এই পরীক্ষা স্থগিত বা বন্ধের সিদ্ধান্তটা কলেজ কর্তৃপক্ষের না, এটা বোর্ডের, এটা কলেজের কর্তৃপক্ষের হাতে নেই। কিন্তু একটি ঘটনা ঘটে গেছে, ঘটার পরে আমরা বোর্ডকে জানিয়েছি, শিক্ষা অধিদপ্তরকে জানিয়েছি, শিক্ষার্থী জানিয়েছি, তারা এই ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। আরেকটা প্রশ্ন ছিল, আপনি কি কলেজ কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট? আপনি? জি। আচ্ছা, ভাই তাহলে এই যে আপনার যে ঘটনাস্থলে যখন প্রথম ঘটনা ঘটে, সাধারণত আপনার যেটা রেড সিগন্যাল করা উচিত ছিল, রেড অ্যালার্টটা করা উচিত ছিল। আমরা সর্বপ্রথম এখানে উদ্ধার কাজে প্রায়োরিটি দিয়েছি। সর্বপ্রথম হচ্ছে মানুষকে যান বাঁচানো। সে জায়গায় আমরা কোনো প্রোটোকল, কোনো সীমাবদ্ধতা রাখিনি। আমাদের এখানে যারা কলেজ ছাত্র দলের আমাদের যারা সক্রিয় কর্মী এবং কলেজের অন্যান্য শিক্ষার্থী, তারা সর্বপ্রথম এখানে তাদেরকে উদ্ধার করেছে এবং দ্রুত উদ্ধার করার কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। এটা হচ্ছিল আমাদের প্রথম। দ্বিতীয় পর্যায়ে আপনি যেটা বললেন সেটির কাজ হয়ে গেছে।
সেটা তো 4 ঘন্টা পরে হলো, মানে এর মধ্যে রিস্ক ছিল, কিন্তু এখানে- মানে করে যাওয়ার একটা প্রবণতা থাকতো, মানে ছিল রয়ে না, গেছে। এখানে একটা কথা বলতে ওদের যে আমাদের যে পুলিশ বিভাগের যে কাজটা আছে ওনাদের PVI PVI আছে, ওনারা নিজেরাই প্রেজেন্ট আমরা- ছিলেন, কিন্তু ওনারা নিজেরা যে আপনার যেটা ওদের সরঞ্জাম যেটা প্রয়োজন ছিল এখানে শর্টেজ ছিল, এই জন্য ওনারা নিজেরা সৎ থেকে এই সবচেয়ে বড় হয় অথবা কেউ যেন বাদ পড়ে না যায়, এবং তারপর তাদের যথাযথ চিকিৎসা সেরে ওঠার পর পুনর্বাসনের জন্য সরকার দায়িত্ব নিতে হবে। আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে সীমিত সামর্থ্যে আমরা পাশে দাঁড়াবো এবং সচেতন নাগরিক, অলাভজনক প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠানদের আহ্বান জানাচ্ছি আপনারা এদের পাশে দাঁড়ান। এরা সবাই আমাদের ভাই বোন, এদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। ধন্যবাদ সবাই। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি এই যে ঘটনাটা যে ঘটলো ওটা নিয়ে কি এখনো পর্যন্ত কোনো মামলা বা এসব? প্রথমত তদন্ত হওয়া খুবই জরুরি এবং সেটা স্বচ্ছ হওয়া দরকার এবং সেটা প্রকাশ্যে হওয়া দরকার এবং নিরপেক্ষ হওয়া দরকার, যেন সঠিক ঘটনা বেরিয়ে আসে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানরা পড়ে, আমাদের সন্তানের নিরাপত্তা প্রশ্ন এখানে জড়িত। তো আমি আহ্বান করবো সরকার যেন অবিলম্বে করে, আমি এই ব্যাপারে একটি অবিলম্বে একটি ডিও লেটার দিচ্ছি, সরকার যেন অবিলম্বে করে এবং আমি আমার প্রতিনিধি সেখানে দেওয়ার জন্য যে বানবো সেটাও কোনো কিছু পাচ্ছিলাম না। ওটা আমার পাশের দোকান এবং ওই দোকান থেকে আমি তাওয়ালা এগুলি আনে উনি বাবা হিসেবে চিৎকার করতেন, তখন মাথার কোনো ঠিক ছিল না। পরে ওনার গাড়িটাও আমি নিয়ে যাই রাখছি, যে কারণ কেউ যেন কোনো ক্ষতিগ্রস্ত করতে না পারে বা কেউ নিয়ে যায় চলে যাবে, এটা যেন অটো চালায়। আমার গাড়িটা আমি নিজে আমার দোকানের সামনে রেখে দিয়েছি। আর এখানকার যথেষ্ট যে এখানে আশেপাশে যারা সিএনজি চালায়, নিজের পাশে দোকানদার যারা, এরা ছুটে আসছে। আসলে মনে হয় এরা আপনি ওনার সাথে যোগাযোগ রাখবেন এবং যারা আহত আছে তাদের তালিকা তৈরি করেন। আমরা আমাদের সীমিত যতটুকু সক্ষমতা আছে আমরা তাদের পাশে দাঁড়াবো। এটা সরকারের দায়িত্ব, তাদের পুরো চিকিৎসা এবং পুনর্বাসনের দায়িত্ব সরকারের, কিন্তু আমরা একজন নাগরিক, সচেতন নাগরিক হিসেবে বসে থাকতে পারি না। আমাদের সীমিত যতটুকু সামর্থ্য আছে আমরা তাদের পাশে দাঁড়াবো। আপনারা এদের তালিকা করুন, তারা কোথায় আছে আমাদেরকে জানান, আমরা এদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা। সরকারকে আহ্বান জানাচ্ছি যেন এদের পাশে দাঁড়ায়। জি যারা আহত হলো বা এখন পর্যন্ত নিহত হয়েছে তাদেরকে সবাইকে আইডেন্টিফাই করা? না, এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তালিকা তৈরি হয়নি। আচ্ছা। এটা করা খুবই জরুরি, কারণ অনেক এখানে আমরা দেখি যে এখানে নিয়ে একটা বাণিজ্য হয়, আহতদেরকে পুনর্বাসন দিতে গেলেও একটা বাণিজ্য হয়, আমরা অতীতে দেখেছি। ওনার সাথে যোগাযোগ রাখতেছি। শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমাদের সন্তানরা মানুষ হয়, সে জায়গায় এখন একটি দুর্নীতির কেন্দ্রে তৈরি হচ্ছে। এই মিরপুর, আমার ঢাকা 14 আসনের মিরপুরের অন্যতম এই শিক্ষাপীঠ, যেখানে দীর্ঘদিন যাবৎ দুর্নীতির অনেক গুরুতর অভিযোগ রয়েছে। এর সাথে সাথে এই প্রতিষ্ঠানের পরিচালনায়, শিক্ষক নিয়োগে, তহবিল ব্যয়ে কতটুকু স্বচ্ছতার সাথে হচ্ছে তার একটি নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। কারণ আমরা জানি না এরকম দুর্নীতির ফলে আর কতগুলো দুর্ঘটনা হবে, আর কতগুলো নিরীহ প্রাণ হারাবে। যদি এটা ভিতরে কোনো ভবনে হয়, আরো শত শত শিক্ষার্থীর জীবন বিপন্ন হতে পারে। আমরা আরেকটি বিষয়, সেটি হচ্ছে এত বড় দুর্ঘটনা হওয়ার পরে দেখলাম যে স্কুলের যে স্বাভাবিক কার্যক্রম সেটি তারা চলমান রেখেছে। পাশাপাশি আমরা অনেক খোঁজার চেষ্টা করলাম যে কর্তৃপক্ষ কেউ আছে না, তারা আসলে কি জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদেরকে কি বলতে, আমরা আসলে কাউকে পেলাম না এই মুহূর্তে। আমি ঢাকা 14 আসনের সংসদ সদস্য, আমি এবং আমার প্রতিনিধিরা সারাদিন যোগাযোগ করে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের সাথে কথা বলতে পারি। তাদের যাদের সংস্কৃত সবাইকে আমার নলেজ দেওয়া হচ্ছে, আমি পরিদর্শনে আসছি, তাদের এখন পর্যন্ত কোনো প্রতিনিধি এখানে নেই। আমাদের কাছে একটি, জনগণের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটি প্রশ্ন, যে এত বড় একটি প্রতিষ্ঠান কিভাবে চলছে, নিয়োগ কিভাবে হচ্ছে, তহবিল কিভাবে ব্যয় হচ্ছে, একটি প্রাণহানি ঘটতে হলো, এই বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে অবিলম্বে এভাবে দৃশ্য দেওয়া হোক, যাতে আর কোনো নিরীহ প্রাণ হাতে না হয়। ধন্যবাদ সবাই। দর্শক আছেন 3 জন, এছাড়াও আহত হয়েছেন আরো 5 থেকে 6 জন। এখন এই মুহূর্তে এই স্কুলটিকে ঘিরে রেখেছে প্রশাসনের পক্ষ থেকে, যাতে আর কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এই দুর্ঘটনা এড়াতেই প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দর্শক, এই সেই জায়গা, যে জায়গাতে একজন অসহায় দরিদ্র নিতে এসেছিলেন সকালে টিসিবির চাউল। দীর্ঘ লাইন ধরার পরে যখন চাউলের কাছাকাছি এসেছিলেন, ঠিক তখনই মর্মান্তিক এক ঘটনা ঘটে গিয়েছে। ওয়ালটি ঠিক সেই সময়ই ধসে পড়ে মর্মান্তিকভাবে। তার আসলেই এই
দায়ভার কে নেবে? একের পর এক প্রতিনিয়ত ঘটে যাচ্ছে সাধারণ দরিদ্র মানুষের উপর এই ধরনের ঘটনা। কি করা হয়েছিল এই ওয়ালটি ঘিরে? এই ওয়াল কি আসলেই সরকারি নিয়ম অনুযায়ী করা হয়েছিল নাকি নিয়মের বাইরে করা হয়েছিল? জানতে চায় পুরো এলাকা মিরপুরবাসী। তাদের মুখে একটাই কথা, এই ওয়ালটি আসলে কিভাবে করা হয়েছিল? করা হয়েছিল মাত্র কয়েক বছর আগে, এত তাড়াতাড়ি কিভাবে ধসে পড়লো? পুরো এলাকায় এই ওয়াল ধসের ঘটনাকে কেন্দ্র করে ভারী হয়ে উঠেছে মিরপুর এলাকা। এবং এই চাউল নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু এই চাউল নিয়ে তো সে বাড়ি ফেরেনি, ফিরেছে শুধু তার। দর্শক, এই ছিল আমার কাছে আজকে মিরপুর কলেজের পেছন থেকে সর্বশেষ অবস্থান। পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।